নমস্কার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান হিস্ট্রি ডিকোডিং সিরিজে তোমাদের স্বাগতম। তোমরা অলরেডি জানো, যারা আজকে প্রথম তাদের জন্য বলে রাখছি যে এই সিরিজে আমরা কিছু ইম্পর্টেন্ট ওয়ান লাইনার প্রশ্ন, যেগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চিন, যেমন ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এছাড়া ডাব্লিউবিসিএস, এছাড়া ডাব্লিউবিপি, পুলিশ, এসআই এবং কনস্টেবল, এছাড়া রেলওয়ে এনটিপিসি, এছাড়া এসএসসি, সিএইচএসএল, এমটিএস এবং সিজিএল পরীক্ষায় এসেছে এরকম কিছু হিস্ট্রির প্রশ্ন হুবহু কিন্তু আমরা এখানে তুলে দিয়েছি। এখানে প্রশ্ন এবং শুধু অ্যান্সারটা ওয়ান লাইনার হিসাবে আমরা এখানে ডিসকাস করছি। তোমরা অবশ্যই লাস্ট অবধি দেখো। আমরা অলরেডি এই সিরিজের ওপরে 5টারও বেশি কিন্তু ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা আরও কিছু নতুন প্রশ্ন আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষা, যেমন ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি, এছাড়া এসএসসি এবং অন্যান্য পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং হেল্পফুল হবে। তোমাদের যে সমস্ত বন্ধুরা বা রিলেটিভস এই সমস্ত রকম পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে, তাদের মধ্যে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করো এবং নিজেরাও লাস্ট অবধি দেখো। প্রশ্নগুলো দেখলে পরে তোমরা কিন্তু বুঝতে পারবে যে কী ধরনের প্রশ্ন এখানে আলোচনা করা হয়েছে। তো চলো শুরু করা যায় আজকের ভিডিওটি। একদম আমরা লাস্টে চলে যাচ্ছি। এগুলো আমরা অলরেডি আলোচনা করে নিয়েছি। এই সমস্ত প্রশ্নগুলো তোমরা চাইলে আমাদের চ্যানেলে গিয়ে চেক করতে পারো। আমরা একদম লাস্ট পেজে চলে যাচ্ছি, যেখানে আজকে আমাদের নতুন কন্টেন্ট রাখা আছে। তোমরা পজ করে দেখতে পারো। আমাদের লাস্ট ভিডিওর লাস্ট প্রশ্ন ছিল এটি: ভারতের স্বাধীনতা আইন প্রচলন করে কে? উত্তর ছিল লর্ড মাউন্টব্যাটেন। আজকে আমরা নতুন আবার প্রশ্ন শুরু করছি। অবশ্যই আসলে দেখো, প্রতিটি প্রশ্নই খুবই ইম্পর্টেন্ট। আজকের প্রথম প্রশ্ন: ক্রিপস মিশন এবং ভারত ছাড়ো আন্দোলনের সাথে যে ব্রিটিশ শাসক জড়িত তার নাম কি? ক্রিপস মিশন যখন আসে তখন ভারতের শাসক কে ছিল? উত্তর হবে লর্ড লিনলিথগো। ক্যাবিনেট মিশনের সঙ্গে জড়িত ব্রিটিশ শাসক কে? উত্তর হবে লর্ড ওয়াভেল। অর্থাৎ ক্যাবিনেট মিশন যখন ভারতে এসেছিল তখন ভারতের শাসক কে ছিল? লর্ড ওয়াভেল। এরকম প্রশ্ন কিন্তু তোমাদের বিভিন্ন পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন: ভারতে প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা কবে শুরু হয়? উত্তর হবে 1853। 1853 সালের 16ই এপ্রিল প্রথম ভারতে রেল ব্যবস্থা শুরু হয়। এটি শুরু হয়েছিল বোরি বন্দর থেকে থানে, মহারাষ্ট্রের মুম্বাইয়ের কাছে অবস্থিত বোরি বন্দর থেকে থানে অবধি কিন্তু এই প্রথম রেল ব্যবস্থা শুরু হয়েছিল। নেক্সট প্রশ্ন: ভারতে সুলতান বংশ রাজত্ব কটি? 5টি ছিল। প্রথমে ছিল দাস বংশ, তারপরে খলজি, তারপরে তুগলক, তারপর সৈয়দ আর লোদি। এই দাসদেরকে মামেলুকও বলা হতো। নেক্সট প্রশ্ন: সুলতানি আমলে যার সময়ে নিজস্ব সেনাবাহিনী গড়ে তোলার রীতি চালু হয়েছিল তার নাম ইলতুৎমিশ। সুলতানি আমলে রৌপ্য মুদ্রাকে কী বলা হতো? উত্তর টাঙ্কা বা তাঙ্কা। মোহাম্মদ ঘুরির প্রকৃত নাম কি? খুবই ইম্পর্টেন্ট, মুজিউদ্দিন আহমেদ। নেক্সট প্রশ্ন: সুলতানি আমলে তাম্র মুদ্রাকে কী বলা হতো? জিতল। তাহলে রৌপ্য মুদ্রা হচ্ছে তাঙ্কা, আর তাম্র মুদ্রা বা তামার মুদ্রাকে বলা হতো জিতল। নেক্সট প্রশ্ন: শেরশাহের আমলে একটি বিশেষ মুদ্রার প্রচলন হয়, তার নাম কি? দাম। তাহলে দাম মুদ্রা কে প্রচলন করে? উত্তর হবে শেরশাহ। বাংলায় ইংরেজদের জন্য যে কুঠিটি সংরক্ষণ করে রাখা হয়েছিল তার নাম কি? ফোর্ট উইলিয়াম। এটি এক ধরনের ফোর্ট মানে বুঝতে পারছো, দুর্গ। ভারতীয় আদালতে ফরাসি ভাষার পরিবর্তে দেশীয় ভাষার প্রচলন করে কে? উত্তর হবে বড়লাট লর্ড বেন্টিঙ্ক। মার্কো পোলো ভারতে আসে কার আমলে?
খুবই ইম্পর্টেন্ট, দ্বিতীয় পুলকেশীর আমলে। তোমরা কমেন্টে জানাও দ্বিতীয় পুলকেশী কোন বংশের রাজা ছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী প্রথম সরকারি সফরে পাকিস্তান গিয়েছে। কোন প্রধানমন্ত্রী পাকিস্তান গিয়েছিল? উত্তর হবে জওহরলাল নেহেরু। নেক্সট প্রশ্ন, ভারতে সাম্রাজ্য গড়ে তোলার যে স্বপ্ন ফরাসি দেখেছিল তা বিনষ্ট হয় বা নষ্ট হয়ে যায় কোন যুদ্ধে? ফরাসিদের সমস্ত স্বপ্ন ভারতে সাম্রাজ্য গড়ে তোলার নষ্ট হয়ে যায় বন্দিবাসের যুদ্ধে। এই বন্দিবাসের যুদ্ধ কত সালে হয়? এটি হয়েছিল 1760 সালে। কাদের মধ্যে? ব্রিটিশ এবং ফরাসিদের মধ্যে। নেক্সট প্রশ্ন, সুইস গার্ড কাদের বলা হয়? ভ্যাটিকান সিটি, যেটা আমাদের পৃথিবীর সবথেকে ছোট্ট রাষ্ট্র বা কান্ট্রি, সেই ভ্যাটিকান সিটির পোপদের দেহরক্ষী বাহিনীকে বলা হয় সুইস গার্ড। নেক্সট, নেপোলিয়নের সমাধি কোথায় অবস্থিত? প্যারিসের হোটেল দ্য অ্যাভালিদ এ অবস্থিত। অ্যাভালিদে নেপোলিয়নের সমাধি অবস্থিত। নেক্সট প্রশ্ন, এক ফরাসি অ্যাডভেঞ্চার ভারতে দুটি বিখ্যাত স্কুল প্রতিষ্ঠা করে, তার নাম কি? তার নাম কুদ মার্টিনিয়ার, যিনি কলকাতায় এবং লখনউতে লা মার্টিনিয়ার স্কুল প্রতিষ্ঠা করে। নেক্সট প্রশ্ন, ভারতের দাক্ষিণাত্যে সর্বপ্রথম নিজেদের স্থাপত্য বিস্তার করেন কোন সাম্রাজ্য? উত্তর হবে চোল। বিক্রমশিলা মহাবীরের অধ্যক্ষের নাম কি? উত্তর হবে অতীশ দীপঙ্কর। নেক্সট প্রশ্ন, হিরাসপিসের যুদ্ধ হয়েছিল কোন নদীর তীরে? রাইট অ্যান্সার ঝিলাম নদীর তীরে। খুবই ইম্পর্টেন্ট। এই হিরাসপিস যুদ্ধটি কার মধ্যে হয়েছিল এটা তোমরা কমেন্ট বক্সে জানাও, এবং কত সালে। এই সমস্ত প্রশ্ন কিন্তু উত্তর দিলে শুধু আমারই উপকার হবে না, তোমরাও কিন্তু প্রশ্নের সাথে এঙ্গেজ হবে, ভালো করে আরও জানতে আগ্রহ হবে, এবং এই সমস্ত সার্চ করলে পরে তোমাদের কিন্তু জ্ঞান ভাণ্ডার বাড়বে। তো অবশ্যই সার্চ করো, দেখো, পড়ো। নেক্সট প্রশ্ন, আর্য মঞ্জুশ্রী মূল কল্পগ্রন্থ মতে শশাঙ্ক রাজত্ব করে কত বছর বয়সে? উত্তর হবে 17 বছর বয়সে। কৌলিন্য প্রথা প্রচলন করেন কে? বল্লাল সেন। পাল রাজার নাম অনুসারে বিক্রমশিলা মহাবীর স্থাপন করেছিল কে? উত্তর হবে ধর্মপাল। তাহলে বিক্রমশিলা মহাবীর স্থাপিত করে কে? ধর্মপাল। নেক্সট প্রশ্ন, তাঞ্জোরের বিখ্যাত রাজরাজেশ্বর মন্দির কে স্থাপন করে? রাজরাজ চোল। কোণার্কের বিখ্যাত সূর্য মন্দির নির্মাণ করেন কে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রথম নরসিংহ। বারবার কিন্তু পরীক্ষায় আসে। সিন্ধু সভ্যতার গৃহ নির্মাণের মূল উপকরণ কী ছিল? ইট, পোড়া মাটির তৈরি ইট। মহেঞ্জোদারো হতে প্রাপ্ত শিলমোহরে 3 মাথাওয়ালা দেবতার নাম কি? পশুপতি। নেক্সট প্রশ্ন, হরপ্পা সভ্যতার অধিকাংশ অস্ত্রশস্ত্র নির্মিত হতো কোন ধাতুর দ্বারা? উত্তর হবে তামা এবং ব্রোঞ্জ। তারা কিন্তু লোহার ব্যবহার জানত না। সুশ্রুত ছিলেন কার পুত্র? উত্তর হবে বিশ্বামিত্রের পুত্র। খুবই ইম্পর্টেন্ট। শ্রী চৈতন্যের বাবা এবং মায়ের নাম কি, যিনি ভক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত? এই শ্রী চৈতন্যদেবের বাবা ছিলেন জগন্নাথ মিশ্র এবং মাতা ছিল শচী দেবী। সুশ্রুত যে চিকিৎসা ব্যবস্থার পরামর্শ বা পারদর্শী ছিল সেটি হলো শৈলবিদ্যা অর্থাৎ সার্জারি। মিশরে শৈল চিকিৎসার যে বিখ্যাত গ্রন্থটি পাওয়া যায় তার নাম কি? এডউইন স্মিথ প্যাপিরাস। খুবই ইম্পর্টেন্ট। ফাদার অফ মেডিসিন কাকে বলা হয়? গ্রিসের বিখ্যাত যে চিকিৎসক হিপোক্রেটাস।
তাকে বলা হয় ফাদার অফ মেডিসিন। তাই এখনও কিন্তু আমাদের হিপোক্রেটাসের ওথ নেওয়া হয় সমস্ত মেডিকেল পার্সনদেরকে। নেক্সট প্রশ্ন, মিশর তথা সমগ্র বিশ্বের প্রাচীনতম স্থপতি কোনটি? অপশানগুলো ছিল সেই অনুযায়ী উত্তর হবে ইমহোটেপ। নেক্সট প্রশ্ন, নীলনদ উপত্যকায় যে লিপি বিস্তৃতি লাভ করেছিল তার নাম হাইয়েরোগ্লিফিক লিপি। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আসে যে মিশর সভ্যতার যে লিপি তাকে কী বলা হয়? উত্তর কিন্তু এটাই হবে। নেক্সট প্রশ্ন, হাইয়েরোগ্লিফিক লিপির প্রচলন হয়েছিল কত সালে? খ্রিস্টপূর্বাব্দ 3100 সালে বা অব্দে। কাবুলিয়াত ও পাট্টা প্রথার প্রচলন করে কে? উত্তর হবে শেরশাহ। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতে ইংরেজি শিক্ষার গোড়াপতন কে করে? লর্ড উইলিয়াম বেন্টিং। ডান্ডি অভিযান কবে শুরু হয়? 1930 সালের 12ই মার্চ। ভাস্কো দা গামা কবে ভারতে আসে? 1498 সালে। কোথায় আসে? জাভেরিন নামে এক রাজা ছিল, তার কিন্তু রাজ্যে এসেছিল। নাদির শাহ ভারত আক্রমণ করে কবে? 1739 সালে। স্যার টমাস রো ভারতে আসেন কত সালে? 1615 সালে। তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও যে স্যার টমাস রো কার রাজসভায় এসেছিল, তখন আমাদের ভারতের সম্রাট কে ছিল? নেক্সট প্রশ্ন, সিপাহী বিদ্রোহের সময় দিল্লির নেতা কে ছিল? খুবই ইম্পর্টেন্ট। 1857 সালে যে দিল্লি সিপাহী বিদ্রোহ, সেখানে বিভিন্ন কেন্দ্রে বা বিভিন্ন জায়গায় কে নেতৃত্ব দিয়েছিল, এখান থেকে কিন্তু প্রশ্ন বারবার আসে। তো দিল্লি নেতা ছিল দ্বিতীয় বাহাদুর শাহ। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় কে স্থাপন করে? স্যার সৈয়দ আহমেদ। ভারতের স্বাধীনতার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিল? অর্থাৎ 15ই আগস্ট 1947 সালে যখন ভারত স্বাধীন হয়, তখন ভারতের প্রধানমন্ত্রী বা পিএম কে ছিল? উত্তর হবে এন্টলি। তিনি লেবার কমিটির বা লেবার যে অ্যাসোসিয়েশন ছিল তার কিন্তু হেড ছিল। শিবাজি যে মুঘল সেনাপতিকে হত্যা করেছিল তার নাম কি? খুবই ইম্পর্টেন্ট, আফজাল খান। কাশ্মীরের আকবর কাকে বলা হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, জয়নাল আবেদিন। সুন্নিদের কাছে জিন্দা পীর নামে কে পরিচিত ছিল? খুবই ইম্পর্টেন্ট, ঔরঙ্গজেব। জিন্দা পীর বলা হতো ঔরঙ্গজেবকে। নেক্সট প্রশ্ন, ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা কাকে বলা হয়? যেই আইনের পরে আমাদের ভারতে পাশ্চাত্য শিক্ষা দ্রুত হারে বেড়েছিল। উত্তর হবে 1853 সালের চার্টার্ড আইন। নেক্সট প্রশ্ন, জুনাগড় শিলালিপি কোন ভাষায় লেখা? সংস্কৃত ভাষায়। খুবই ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে কোন ঘটনার পরে? চৌরি চৌরা ঘটনার পরে। তোমরা কমেন্টসে জানাও যে এটি এক্স্যাক্ট কত তারিখে ঘটেছিল। আমি বলে দিচ্ছি ফেব্রুয়ারি মাসে হয়েছিল, কিন্তু ফেব্রুয়ারি মাসের কত তারিখে তোমরা এটা কমেন্ট বক্সে জানাবে এবং কত সালে। নেক্সট প্রশ্ন, নববঙ্গ নাট্য আন্দোলনের সাথে জড়িত কে? ডিরোজিও বা ডেভিড ডিরোজিও। ইয়াং বেঙ্গল নামে একটি সংগঠন তৈরি করেছিল এই ডিরোজিও। নেক্সট প্রশ্ন, ভারতীয় জনগণকে ভাগ করা হয়েছে অনেকগুলো ভাগে। তো তোমরা কিন্তু অবশ্যই পড়ে রাখো, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে যে কোনটি ভারতীয় জনগণের বিভাগ নয়, এভাবে আসতে পারে, বা হয়তো বলে দিল কয়েকটা যে কোনটা হবে তার মধ্যেও আসতে পারে, অর্থাৎ এখান থেকে কিন্তু বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। তো ভারতীয় জনগণকে ভাগ করা হয়েছে 6টি ভাগে। কি কি? নেগ্রিটো, অস্ট্রালয়েড, ভূমধ্যসাগরীয়, মঙ্গোলয়েড, আলপিনয়েড ও নর্ডিক। এই 6টি ভাগে ভাগ করা হয়েছে ভারতীয় জনগণকে। নেক্সট প্রশ্ন,
সিংহলীয় প্রাচীন ইতিহাস জানার জন্য কোন দুটি গ্রন্থ ব্যবহার করা হয়? উত্তর হবে মহাবংশ এবং দীপবংশ। অশোকের শিলালিপি প্রথম পাঠান্তর করে কে? জেমস প্রিন্সেপ। মহাবীরের আসল নাম কি? বর্ধমান। শিবাজির গুরুর নাম কী ছিল? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, রামদাস। আলেকজান্ডার রাজা ছিলেন কোথাকার? গ্রিস দেশের মেসিডনের। গ্রিস দেশের একটি অংশ মেসিডনের রাজা ছিল আলেকজান্ডার। নেক্সট প্রশ্ন, ফরাসি ভাষায় রামায়ণ অনুবাদ করে কে? বাদাউনি। পলাশির যুদ্ধে ইংরেজদের সেনাপতি কে ছিল? রবার্ট ক্লাইভ। নানাঘাট শিলালিপি খোদিত আছে কার আমলে বা খোদিত হয় কার আমলে? প্রথম সাতকর্ণীর আমলে। খুবই ইম্পর্টেন্ট। নাসিক প্রশস্তিতে কার কথা বলা হয়েছে? গৌতমীপুত্র সাতকর্ণীর কথা বলা হয়েছে। তিনি কোন বংশের রাজা ছিলেন? সাতবাহন বংশের রাজা ছিলেন। সাতবাহন। নেক্সট, সিন্ধু সভ্যতায় কার ব্যবহার জানা ছিল না? অশ্বের ব্যবহার এবং লোহার ব্যবহার জানা ছিল না। নেক্সট প্রশ্ন, হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কী? যে অপশনগুলো ছিল তার মধ্যে হবে নগর কেন্দ্রিক সভ্যতা ছিল। ধর্মচক্র প্রবর্তন যার নামের সঙ্গে জড়িত? উত্তরটি হবে গৌতম বুদ্ধ। কোন চিহ্ন দ্বারা এই ধর্মচক্র প্রবর্তনকে উল্লেখ করা হয়? উত্তর হবে চক্র বা চাকা। নেক্সট প্রশ্ন, হিয়ারোগ্লিফিক শব্দের উৎস কী? হিয়ারোগ্লিফিক শব্দটি এসছে গ্রিক শব্দ থেকে। নেক্সট প্রশ্ন, বর্ণ প্রথা অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্র এবং বৈশ্য এবং শূদ্র এই প্রথার প্রচলন হয় কোন যুগে? ঋগ্বেদ যুগে। আর্য জাতি প্রথমে বসবাস স্থাপন করে কোথায়? পাঞ্জাবে। আয়ুর্বেদ শাস্ত্রের উৎসভূমি কী? কোথা থেকে এসেছে এই আয়ুর্বেদ শাস্ত্র? উত্তর হবে যজুর্বেদ থেকে। নেক্সট প্রশ্ন, বৈদিক যুগে গহনা শব্দের অর্থ নিস্ক ছিল। এই নিস্ক দিয়ে কী বোঝানো হতো? মুদ্রা। নেক্সট প্রশ্ন, বৈদিকদের মধ্যে শ্রেণী বৈষম্যের ভিত্তি কী ছিল? বর্ণ। হরপ্পার ঘোড়া নিদর্শন পাওয়া যায় কোন অঞ্চলে? খুবই ইম্পর্টেন্ট, একমাত্র এই অঞ্চলে পাওয়া যায় ঘোড়া নিদর্শন, সেটা হচ্ছে সুরকোটদা অঞ্চলে। সুরকোটদা অঞ্চলে ঘোড়া নিদর্শন পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, আধুনিক পাঞ্জাবের জনক কাকে বলা হয়? আধুনিক পাঞ্জাবের জনক বলা হয় লর্ড ডালহৌসিকে। মহাবীরের জন্মস্থান ছিল বৈশালী। নেক্সট প্রশ্ন, হিনজান এবং মহাজানদের মধ্যে মৌলিক পার্থক্য হলো দেব দেবীর পূজা করা। নেক্সট প্রশ্ন, বুদ্ধদেব তার উপদেশে কোন বিষয়ের উপর আক্রমণ করেছে? হিন্দুদের যে বর্ণ প্রথা তার উপর আক্রমণ করেছে। আজকের ভিডিও এতখানি। ধন্যবাদ লাস্ট অবধি দেখার জন্য। এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং ভিডিও পছন্দ থাকলে অবশ্যই লাইক করো। ধন্যবাদ।